আমি খুব চাই প্রত্যেকটা সন্তান তাদের বাবা মাকে মাথায় করে রাখুক। ছোটবেলায় আমাদের হাতটা ধরে যেভাবে বাবা মা আমাদের চলতে শিখিয়েছেন, আমরা যেন তাদের প্রয়োজনের সময় আমরা যেন তাদের সাপোর্টটা হতে পারি। আব্বুর হার্টে 3টা রিং পরানো আছে, ওপেন হার্ট সার্জারিতে যেতে হবে। সো আমি আসলে এখন আব্বুর ছেলে, মেয়ে আর নেই। তো এখন আব্বু আম্মুর কষ্টগুলো দুঃখগুলো খুব কাছ থেকে দেখি। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে আমার আব্বু আমার কাজ এত বেশি পছন্দ করেন, এত বেশি ভালোবাসেন, বা আমার কাজের রিভিউ দেন। সো এমন একটা কাজ যদি আমি আব্বুকে উপহার দিই যে কাজটা আমার আব্বুকে নাড়া দিবে, সেই চিন্তা থেকেই করা, এবং এই জন্যই এটা আমার ড্রিম প্রজেক্ট। এমন একটা কাজ যদি আমি আব্বুকে উপহার দিই যে কাজটা আমার আব্বুকে নাড়া দিবে, সেই চিন্তা থেকেই করা, এবং এই জন্যই এটা আমার ড্রিম প্রজেক্ট। আর আজকে আব্বুকে আমি আনতে পারি নাই, আমার ব্যর্থতা, কারণ আব্বু একটু অসুস্থ। আব্বু কালকে সিএমএইচে ভর্তি হবেন এবং হয়তো ফাইনালি ওপেন হার্ট সার্জারিতে আমাদেরকে যেতে হবে, এটাই লাস্ট স্টেজ। তো আব্বুর অপারেশনের আগে আমি খুব করে চাই আমার কাজটা আব্বু দেখুক, কারণ আমার আব্বু খুব ভালো মানুষ, কিন্তু সবথেকে বড় কথা আমার কাছে শ্রেষ্ঠ বাবা। উনি এত কিছু করেন, এত ভাবেন। আমি কখনো বাবাদেরকে এত চিন্তা করতে দেখি নাই, এত সেন্সিটিভ হতে দেখি নাই। এনজিওগ্রাম করে নিয়ে আসছি আব্বুর, এই যে কিছুদিন আগে আব্বু এনজিওগ্রাম করার পরে অনেক রক্ত চলে গেছে, এটা 4বারের বার হলো। সো অনেক ব্লাড যাওয়ার কারণে ওনার শরীরের ব্যালেন্স হারিয়ে ফেলেছেন, হাঁটতে পারছেন না। বাসায় আনার পরের দিনই উনি আমার জুতা ছিল দরজার পাশে, যেটা পরে আমি বাইরে যাব, পরের দিন কোনো প্রোগ্রামে যাব। আমি ঘুম থেকে উঠেছি সকালে, ঘুম থেকে উঠে দেখি আব্বু একটা টুল নিয়ে ওয়াশরুমে বসে আমার এটা পরিষ্কার করছেন। আমি দ্রুত দৌড়ে ছুটে গেছি যে আব্বু তুমি এটা কী করছো? তো আব্বুর কথাটা ছিল এরকম, আমার মেয়ে একটা জুতা পরে বাইরে যাবে, সেটা নোংরা হবে, এটা তো হতে পারে না। এই অসুস্থ অবস্থাতে ড্রেসটা আয়রন এই জিনিসগুলা আমি বাসায় না থাকলেও করেন, বসে বসে ড্রেসটা আয়রন করতে যেয়ে হাতটা পুড়িয়ে ফেলেছেন। আমি ফিল করি যে আমার বাবার মতো কোনো পুরুষ তো লাইফে বাবার পরে কে থাকে? হাজবেন্ড মেয়েদের একদম আস্থার জায়গা, কিন্তু এখন আস্থার জায়গা হাজবেন্ড বলা যাবে না। বাবার পরে কোনো ছায়া মেয়েদের জন্য আছে কিনা আমার জানা নেই। সো আমি এই ছায়াটা হারানোর খুব ভয় পাই। দ্যাটস ওয়াই বাবা জিনিসটা আমার কাছে এত সেন্সিটিভ, এবং বাবার কাজটা আমি নিজের উদ্যোগে আমি আমার ভাই ব্রাদারদের ডেকে এনে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম যে আপনারা এই কাজটা দেখেন। এবং আমি খুব চাই প্রত্যেকটা সন্তান তাদের বাবা মাকে মাথায় করে রাখুক। আমি খুব চাই যখন বাবা মার বয়স বেড়ে যাবে তখন যেন তারা কখনো নিজেদেরকে অসহায় ফিল না করে। ছোটবেলায় আমাদের হাতটা ধরে যেভাবে বাবা মা আমাদের চলতে শিখিয়েছেন, আমরা যেন তাদের প্রয়োজনের সময় আমরা যেন তাদের সাপোর্টটা হতে পারি। তারা ছিলেন আমাদের ঢাল, আমাদের শক্তি, আমাদের বটগাছ, এবং আমরা যেন হতে পারি তাদের সাপোর্ট, যেন তারা এইটা ফিল করতে পারেন যে আমরা সন্তানকে সঠিকভাবে আসলে মানুষ করতে পেরেছি। এই গল্পটা আমার ড্রিম প্রজেক্ট, কারণ বাবা শব্দটা আমার কাছে অনেক স্পেশাল। আমার বাবা আমার কাছে অনেক স্পেশাল। আমি যদি বলি আমি এখন একটা মার গল্প করতাম, ওইটাও আমার কাছে ড্রিম প্রজেক্ট হতো। তো যদি ইন ফিউচার আমি মাকে নিয়েও কাজ করার সুযোগ পাই, মায়ের কোনো গল্প, এরকম কোনো গল্প আমার কাছে আসে, আমি ডেফিনেটলি করব।
ওইটাও আমার একটা ড্রিম প্রজেক্টই হবে। কারণ বাবা মা এই দুইটা যে শব্দ আমার কাছে অনেক স্পেশাল। এই দুইজন মানুষ আমাদের জন্য এত করেন, তাদের অবদান আমরা কোনোদিনই শেষ করতে পারবো না। আমরা সন্তানরা কোনোদিনই বাবা মার অবদান ঋণ শোধ করতে পারবো না। সো এই জন্য আমি এই কাজটাকে ড্রিম প্রজেক্ট বলেছি, কারণ বাবা মাকে আমরা তো অনেক কিছুই অনেক সময় মুখ ফুটে বলতে পারি না সন্তানরা। আমি হয়তো আমার বাবাকে অনেক ভালোবাসি, আমি সারাক্ষণ বলি, বা আমার বাবাও জানেন আমি আমার মাকে ভালোবাসি, আমার মাও জানেন। কিন্তু অনেক সন্তান আছে না যারা আসলে মুখ ফুটে বলতে পারে না যে বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। অনেক সন্তান আছে যে মাকে মুখ ফুটে বলতে পারে না যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। সো এই কাজটা দেখে হয়তো তাদের কাছে মনে হতে পারে যে আমরা যাই একটু বাবার সাথে যে কথা বলি, বা এরকম এই চিন্তা থেকেই আমার কাজটা করা। আর এই জন্য কাজটা আমার ড্রিম প্রজেক্ট। আসলে বাবা মানে আমি আমার আব্বুকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আজকে, কারণ আমি অনেক ইমোশনাল আমার আব্বুর ব্যাপারে।